যাতে অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে আমি আমার দলের কাজ শুরু করি। আমার সেই দলের নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, জনাব মীর কাসেম আলী, যাতে অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, আজকে আপনাদের সামনে আমি দাবি জানাতে চাই, যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাহলে আইনের শাসন কায়েম হবে। মাননীয় স্পিকার, শুধু জামাত ইসলামের এই 5 জনকেই নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি। আমাদের আরো 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাইকে চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আছে। সবচেয়ে বড় জুলুমের শিকার আজকে আমরা। কিন্তু আরো কষ্ট লাগে, এই বাজেট শেষনেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়, মনে হয় যে আমি এখন আমরি শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে। আমি বিশ্বাস করি কোনো দলই দেশের জনগণের অকল্যাণ চায় না। আমরা সবাই দেশের জনগণের কল্যাণ চাই। যে বাজেট উপস্থাপন করা হয়েছে জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেই কল্যাণের জন্য উপস্থাপিত বাজেট জনগণের কল্যাণ করবে কিনা করবে না যাতে এখনই বলা যাবে না। কেবল বাজেট আমাদের সামনে পেশ করা হলো, এর বাস্তবায়নের মাধ্যমে জনগণ জানতে পারবে বাজেট ভালো কি মন্দ। আমরা বক্তৃতার সুন্দর কথা মালার মাধ্যমে যতই কথা সুন্দর বলি না কেন, সুন্দরভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে যদি জনগণ সরাসরি উপকার পায় তার মাধ্যমে